নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাই শীতের সিজনে যখন কুল ওঠে, টোপা কুল বা টক কুলের চাটনি বা আচার খেয়ে থাকেন। তবে যে বাজারে বড় বড় মিষ্টি কুলগুলো পাওয়া যায়, যেগুলোকে আমরা আপেল কুল বলি কিংবা বোম্বাই কুল বলি, তার চাটনি কি কখনো আপনারা খেয়েছেন? হ্যাঁ, আমি আজকে বোম্বাই বা আপেল কুল যেটাই বলুন না কেন, তার চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব অল্প সময়ে হয়ে যায়, তবে পুরো ভিডিওটা দেখুন। এরকমভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আপনাদেরকে অল্প পরিমাণে করে দেখাচ্ছি। আমি 5টা মতন নিয়েছি বোম্বাই কুল বা আপেল কুল। ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট, যেরকম আমরা পুজোতে সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো ফল কাটি, ঠিক তেমনভাবেই সাইডের অংশগুলো কেটে নেব। কেটে কেটে টুকরো টুকরো করে নেব। তবে কুলের আটিটাও কিন্তু ফেলবো না, আমরা চাটনিতে কুলের আটিটাও দেব। দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। প্রত্যেকটা কুল আমি একইভাবে পিস করে নেব। এই আপেল কুলগুলো এমনি খেতে কিন্তু দারুণ, বেশ মিষ্টি আছে। তবে এর চাটনি একবার বানিয়ে দেখুন, খারাপ লাগবে না, এইটুকু আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহ বলতে পারি। তবে চাটনিটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পুরো স্টেপ বাই স্টেপ আমি আমার আপেল কুলের চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কুলগুলো কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তেল নিয়েছি 1 টিস্পুন মতন সর্ষের তেল নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়ন, আর 1/2 চামচেরও কম আমার সাদা আর কালো সর্ষে একসঙ্গে মেশানো যেহেতু, আমি তাই সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কুলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে যেহেতু চাটনি সেহেতু একটু লবণ একটু আমি বেশিই দিলাম। 1/2 চামচের মতন আমি লবণ আগে থেকেই দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, হাই রাখলে কুলটা পুড়ে উঠতে পারে। নুন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কুলগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য হালকা হালকা লালচে লালচে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। এখানে আমি কুলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম 200 ml মতন জল। জলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, আমি তাই গরম জলই এখানে ইউজ করছি। দেখতেই পাচ্ছেন। এরপর আমি গ্যাস দিয়ে দেবো হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফোটাবো। কুলগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে, তাই আমি সেদ্ধ হওয়ার জন্য আরও 5-6 মিনিট অপেক্ষা করছি। 5-6 মিনিট পর কুলগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন চিনি। যেহেতু এটা টক কুল না মিষ্টি কুল, তাই আমি এখানে চিনির পরিমাণটা খুব বেশি দিলাম না, 50 গ্রাম দিলাম। তবে এই চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি টাইপেরই হবে, তাই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, মিষ্টি দেওয়ার পর ভালো করে মিষ্টিটা গলে গেলে চাটনিটাকে টক করার জন্য আমি দিয়ে দেবো একটা গোটা পাতিলেবু। পাতিলেবুটাকে এরমভাবে মাঝখান থেকে কেটে পুরো রসটা আমি নিংড়ে দিয়ে দেবো। যতক্ষণ না চিনি গলে যায় তার আগে একদমই দেবেন না। চিনি গলে যাওয়ার পর একটা পাতিলেবুর রস ভালো করে নিংড়ে দিয়ে দেবেন। পাতিলেবুর রস দেওয়ার সময় যদি 1-2টো দানা পড়ে থাকে, সেই দানাগুলো সাবধানে তুলে ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। একটা পাতিলেবু খুব ভালো করে চিপে দিয়ে দিতে হবে। আমার পাতিলেবুর 1-2টো দানা পড়ে গেছে, সেগুলো আমি তুলে ফেললাম। এই পাতিলেবুটা দিলে যেরকম সুন্দর গন্ধ হয়, তেমন টকটাও চাটনিতে ভালো হয়। চিনি দেওয়ার জন্য মিষ্টতাটাও বজায় থাকে, এবং লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য হালকা ঝালও হয়। সব মিলিয়ে চাটনিটা কিন্তু অসাধারণ খেতে হয়। টক ঝাল মিষ্টি একটা এরকম বোম্বাই কুলের চাটনি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, আমি এইটুকু বলতে পারি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটা দেখে জানাবেন এবং বাড়িতে করে জানাবেন বোম্বাই কুলের বা আপেল কুলের চাটনি আপনাদের কেমন লাগলো। আজকের মতন আসলাম, টাটা, ধন্যবাদ।